2025 SLST 11-12 মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার আগে ভেরিফিকেশনের দ্বিতীয় নোটিশ তোমরা দেখো না, সঙ্গে নামের তালিকা কাদেরকে যেতে হবে। তো এটা হচ্ছে 17 তারিখ, 16 তারিখেও যেতে বলেছে, ভেরিফিকেশন হবে। এরপরে কিন্তু তোমাদের পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু হবে। তো আজকে দুটো নোটিশ দিয়েছে, একটা হচ্ছে 16 তারিখে নামের তালিকা এরকম, আর হচ্ছে 17 তারিখ। তো কাদেরকে ডাকছে? যাদের যাদের কাউন্সেলিং হয়ে গেছে, যে সমস্ত সাবজেক্টগুলো, সবার কিন্তু একসাথে এখানে এমন নয় যে তোমার নাম নেই মানে তোমাকে ডাকবে না, তোমাকেও ডাকবে। একটু ওয়েট করো, তোমাদেরও নোটিশ আসবে, ঠিক আছে? তো প্রসেস শুরু হয়ে গেল। তো এর আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, সেখানেও অনেকগুলো নাম আছে নামের তালিকা। 16 তারিখে কাদের ভেরিফিকেশন। তো আজকে দুটো নোটিশ, তার মধ্যে একটা হচ্ছে 17। তো 17 এবার দেখে নাও। তো এরপরই কিন্তু তোমাদের পিভিআর ও মেডিকেলটা শুরু হবে, তার আগে ভেরিফিকেশন, তারপর তোমরা পাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। মোট কথা যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত সাবজেক্টের, তাদের, ঠিক আছে? তার মধ্যেও নামের তালিকা দিচ্ছে, আস্তে আস্তে সবারই হবে, একটু ওয়েট করো। আমার নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও তোমরা WBBSE এই ওয়েবসাইট ফলো করো, এখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখে নাও কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমরা দেখো 17 তারিখকে যেতে হবে 12টার সময়। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? এই যে পিভিআর 1 নাম্বার ডকুমেন্টস, পিভিআর ফর্ম সেম সেট 3 কপি নিয়ে যাবে, ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করে ব্লু বল পেন দিয়ে ফিল আপ করবে। ব্লু বল পেন, এখানে বলে দিয়েছে ব্লু বল পেন মানে ব্লু ব্লু, ক্লিয়ার? সঙ্গে বলেছে যদি তুমি হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1 নাম্বার ডকুমেন্টস। তো এই পিভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, আমার প্রোফাইল ভিজিট করো, প্লে লিস্টে যাও, এই পিভিআর ফর্মটা ফিল আপ করা আমি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। SLST আপডেটে সেই ভিডিওটা পেয়ে যাবে, ক্লিয়ার? এবার 2 নাম্বার ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, এই SSCর অ্যাডমিট কার্ড। সঙ্গে বলেছে যদি তুমি সিলেক্ট ফর পার্সোনালিটি, যদি তুমি ইফ ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ইন এনি আদার ক্যাটাগরি, যদি তুমি SLSTর অন্য কোনো ক্যাটাগরিতে পাস করে থাকো, তাহলে হয়তো 19 পাস করে যদি থাকো, তাহলে তুমি সেই অ্যাডমিটটা অবশ্যই তুমি নিয়ে যাবে, যেতে বলেছে। এবার 3 নাম্বার ডকুমেন্ট রেকমেন্ডেশন লেটার ইস্যু, SSC যে রেকমেন্ডেশন দিয়েছে তারপরে তো তোমার ভেরিফিকেশন হচ্ছে। তো SSC থেকে যে তুমি ভেরিফিকেশন যে রেকমেন্ডেশন, যে সুপারিশপত্র যেটা তুমি পেলে, সেটা অবশ্যই নিয়ে যাবে। নেক্সট হচ্ছে 4 নাম্বার ফটো আইডি প্রুফ, যেটা তোমার আছে আধার প্যান যা আছে নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে নিয়ে যাবে। 6 নাম্বার যদি ডিসেবল থাকে তো অবশ্যই নিয়ে যাবে। 7 নাম্বার বলেছে 2 কালার পাসপোর্ট সাইজ ছবি, কোনটা? যেটা SSC রেকমেন্ডেশন লেটার যেটা দিয়েছে, সেখানে যে ছবিটা আছে সেম ছবি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট বলেছে 8 নাম্বার অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে? অর ইকুইভ্যালেন্ট অ্যাজ এ, মানে তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাকে নিয়ে যেতে হবে। মার্কশিট 9 নাম্বার, তোমার যেহেতু এটা পিজি, তো তোমার তোমার পিজির মার্কশিট সার্টিফিকেট দুটো নিয়ে যেতে হবে। ফাইনাল, অনেকে টেনশনে থাকো যে কোনটা নিয়ে যাও, ফাইনাল যেটা সেটা, ঠিক আছে? যেটাতে তোমার সব কিছু লেখা আছে, ক্লিয়ার? মার্কশিট হচ্ছে তোমার কি বলে, নেক্সট হচ্ছে বিএডের মার্কশিট সার্টিফিকেট। মোট কথা দুটোরই মার্কশিট সার্টিফিকেট। 11 নাম্বার ম্যারেজ সার্টিফিকেট, যদি কেউ বিবাহিত হয়ে থাকে, ম্যারেজ সার্টিফিকেট যদি না থেকে থাকে, যেটুকু ডকুমেন্ট আছে সেটুকু নিয়ে যাবে, ক্লিয়ার? তো অরিজিনাল ডকুমেন্টস এখানে বলে দিয়েছে, লাস্ট পার্টটা পড়ো, অরিজিনাল ডকুমেন্ট অ্যাজ মেনশন অ্যাবাভ, যত ডকুমেন্টস আছে তোমার এখানে যেগুলো বলেছে সেগুলো নিয়ে যেতে হবে। বাকি আরও যদি থাকে সেগুলো নিয়ে যাবে, রেখে দিবে, কিন্তু এখানে যেভাবে বলেছে সেভাবে তুমি সাজিয়ে নিয়ে যাবে, ক্লিয়ার? এবার তারপর হচ্ছে এখানে বলেছে যে একটা সেট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড, নিজে অ্যাটাস্টেড করে ব্লু বল পেন দিয়ে, ক্লিয়ার, নিয়ে যেতে হবে ভেরিফিকেশন টাইমে। এখানে পিভিআর ফর্মটা আছে, এই যে 3টা সেট, সেম সেট 3টা, এখানে ক্লিক করলেই পিভিআর ফর্মটা পেয়ে যাবে, ক্লিয়ার? তো WBBSE ওয়েবসাইট ফলো করবে। আর এখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে এই পিভিআর ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে। সবাইকেই করতে লাগবে, যাদের এখনও কাউন্সেলিং হয়নি সবাইকেও করতে লাগবে। তো এছাড়া এখানে ফর্মটা ডাউনলোড করে নেবে, ওই তোমার পিডিএফটা, ওটা প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে নিয়ে এসে তোমাকে ফিল আপ করতে হবে, ক্লিয়ার? এবার চলো নামের তালিকা দেখে নাও। এখানে নামের তালিকা কাদেরকে 17 তারিখে যেতে হবে। তো নামের তালিকা দেখো, রোল নাম্বার দিয়ে দিয়েছে, বাবার সব কিছুই আছে এখানে ডিটেলস। অনেকেই বুঝতে পারবে না যে আমাকে ডেকেছে কিনা, এখানে রোল নাম্বারটা মিলিয়ে নেবে তোমাকে ডেকেছে কিনা, ঠিক আছে? আর যাদের নাম নেই, চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরও নোটিশ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, যাদের যাদের কাউন্সেলিং হয়ে যাচ্ছে। তো প্রসেস শুরু হয়ে গেল, ধাপে ধাপেই চলছে, ঠিক আছে? কারণ টার্গেট আছে 31শে আগস্টের মধ্যে পুরো নিয়োগটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো শেয়ার করে দিবে, কারণ যে ডেটে যেতে বলেছে, যাকে যে নোটিশে নাম আছে, এই নোটিশে যাদের নাম আছে তাকে এই ডেটেই যেতে হবে।
আর ডকুমেন্টস নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে বলেছে সেগুলো নিয়ে যাবে। আরও যদি কোনো সমস্যা থাকে আদার্স যা ডকুমেন্টস সব কিছু নিয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমাদের তো অলরেডি চাকরি হয়ে গেছে, তোমাদের আগে তো ভেরিফিকেশন হয়ে গেছে, তাই চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এখানে এই যে নোটিশটা দেখছো, এটা অর্ডারটা, এটা হচ্ছে পিভিআর ও মেডিকেল টেস্ট যে হচ্ছে তার এটা একটা অর্ডার, ঠিক আছে? তার একটা এটা অর্ডার। তো এখানে নামের তালিকা যাদের দেখলে তাদেরকে কিন্তু যেতে হবে। তো এছাড়াও তোমরা WBBSC ওয়েবসাইট ফলো করো, আর আমি যে তোমাদের লিঙ্কটা দিচ্ছি সেখানে কমেন্ট সেকশনে যাবে, সেখানে ক্লিক করে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও। কোন পিডিএফটা? এখানে যে পিডিএফটা আমি তোমাদের বললাম, এই যে পিভিআরটা, এই পিভিআরের ফর্মটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? শুধু মোবাইলে না, তোমাকে প্রিন্টও করতে হবে, কারণ ওটা তো ফিল আপ করতে হবে। তো ক্লিয়ার? তো ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।